আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমরা আরো দুইটা টুলস নিয়ে কথা বলবো। একটা শেপ বিল্ডার টুল আর আরেকটি হলো রোটেট টুল। প্রথমে শেপ বিল্ডার টুলটা নিয়ে একটু কথা বলি। দেখেন, শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে শেপ ক্রিয়েট করা। আমি যদি এখানে একটা লাইন ড্র করি, এই লাইন দিয়ে আমি এমন একটা শেপ বানাতে যাচ্ছি যেটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এর সাথে একাধিক অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত থাকবে। যেমন দেখেন, এখানে আমি এই তিনটা লাইন দিয়ে তিনটা ইন্টারসেক্ট পয়েন্ট ক্রিয়েট করছি। এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। শেপ বিল্ডার টুল এই তিনটা ইন্টারসেক্ট পয়েন্টকে তিনটা অ্যাঙ্কর পয়েন্টে তৈরি করবে এবং এটা একটা শেপ তৈরি হয়ে যাবে। আমি যদি যে কোনো একটাকে একটু ফাঁকা রাখি, তাহলে কিন্তু সে আর শেপ তৈরি করতে পারবো না। আমি এটার জন্য এটা ডুপ্লিকেট করি। তো দেখেন, একটা আমি ফাঁকা রাখতেছি আর একটা কোনো ফাঁকা রাখবো না। এবার আমি টোটালটা সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুল নিই, এই যেটার উপর ক্লিক করলাম, এখন এই কার্সরটা যেখানে নিয়ে যাব, যদি এটা আবদ্ধ কোনো ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে থাকে, তাহলে এটা যে প্লাস আইকন হয়ে যাবে, অর্থাৎ একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্লিক করলে শেপ তৈরি হয়ে যাবে। আমি ক্লিক করলাম, এই যে এটা একটা শেপ তৈরি হয়ে গেল। কিন্তু আমি যদি এইটার উপর এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিলাম, দেখেন এখন কোনো শেপ তৈরি হচ্ছে না। এখানে ড্র্যাগ করলেও শেপ তৈরি হবে না, কারণ এখানে কোনো আবদ্ধ শেপ তৈরির জন্য কোনো ইন্টারসেক্ট পয়েন্ট নাই। এখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট দুইটা, কিন্তু এদিকে খোলা, এজন্য এখানে কোনো শেপ তৈরি হচ্ছে না। কিন্তু এটা শেপ তৈরি হয়ে গেছে। তো দেখেন, এখান থেকে আবার সিলেক্ট করি, দেখেন এটা শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই যে বাইরের অংশগুলো যেগুলো অপ্রয়োজনীয়, এগুলাকে আমি ডিলিট করব, তাহলে দেখেন এই যে প্লাস আইকন এখানে দেখাচ্ছে। আমি যদি অল্টার চেপে ধরি, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখেন, অল্টার চেপে ধরে যেগুলো অপ্রয়োজনীয় অবজেক্ট, ওগুলোকে ড্র্যাগ করে আউট করে দেব। এটাই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এখন আমি চাইলে এটাকে একটা ফিল কালার দিতে পারি। স্ট্রোকটা বন্ধ করে একটা ফিল কালার দিয়ে দেব। তো দেখেন, এখানে আমি আরো দুটো শেপ নিচ্ছি। এখানে আরেকটা শেপ নিই, কালারটা চেঞ্জ করি। তো আমি এই দুইটা সিলেক্ট করার পরে আমি যদি শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এটার উপর কার্সরটা নিয়ে যাই, দেখেন এখানে এই অংশটা জুড়ে একটা শেপ তৈরি করতে পারবেন। ক্লিক করলে এই অংশটা জুড়ে একটা শেপ তৈরি হবে, এখানে একটা শেপ তৈরি হবে, এদিকে এটা একটা শেপ তৈরি হবে। তো আমি এটার উপর ক্লিক করলাম, আমি চাচ্ছি এই দিকের দুইটা অংশ আমার লাগবে না, তাহলে অল্টার চেপে ধরে এদিকে ড্র করব, সবগুলো চলে যাবে। দেখেন, সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এখন আসি রোটেট টুল। তো দেখেন, রোটেট টুলের কাজ হচ্ছে কোনো একটা বস্তুকে কোনো নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে ঘোরানো। তাহলে আমি প্রথমে একটা সার্কেল নিই, তো দেখেন এই সার্কেলটা নিলাম। এবার কোনো একটা বস্তু এখানে অবজেক্ট নিয়ে আসি,
তো দেখেন আমি এই সার্কেলকে পয়েন্ট করে সেন্টার ধরে আমি চতুর্দিকে এই স্টারটাকে ঘোরাবো। এর জন্য যেই অবজেক্টকে আমি ঘোরাবো সেটাকে সিলেক্ট করার পরে রোটেট টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অবশ্যই যাকে কেন্দ্র করে ঘোরাবেন সেটা সেন্টারে একটা ক্লিক করতে হবে। তো ধরেন এখানে আমি সেন্টারে ক্লিক করলাম, দেখেন এখানে এই যে সেন্টার পয়েন্ট এখানে চলে আসে। এরপরে আমি যদি এই অবজেক্টটাকে ফ্রিলি ঘুরাইতে পারবো, যেদিকে নিয়ে যাব সেদিকে ফ্রিলি ঘুরে যাবে, দেখেন ঘুরে আসে। এরপর আমার ইচ্ছা হলো যে আমি এটাকে ঘুরাবো কিন্তু কপি হয়ে আলাদা অবজেক্ট হিসেবে তৈরি হবে। আমি আবার এখানে সেন্টারে একটা ক্লিক করলাম, তারপরে এদিকে নিয়ে আসবো, আবার এখানে সেন্টারে ক্লিক করি। তো দেখেন এই অবজেক্টকে কপি করে চতুর্দিকে ঘোরানোর জন্য অবশ্যই আগে সেন্টারে এই পয়েন্টটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই অবজেক্টের উপর অল্টার চেপে ধরে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পরে দেখবেন যে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। তো এইভাবে সেম কাজটা আমি যদি আরো করতে থাকি অনেক সহজে করতে পারবো। সেটা কন্ট্রোল ডি প্রেস করলে কপি করে পেস্ট করাটা বারবার রিপিট হবে। কন্ট্রোল ডি হচ্ছে রিপিট করা, কন্ট্রোল ডি প্রেস করলে এটা হচ্ছে রিপিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রোটেট টুলের কাজ। এই দেখেন কত সুন্দর একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। আরেকটা শেপ নেই, এটাকে কপি করি, শেপ বিল্ডার টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি। তো দেখেন আমি এখানে একটা শেপ তৈরি করে নিলাম এবং এইটাকে আমি এখন চাচ্ছি সার্কেলের চতুর্দিকে এটাকে ঘোরাবো। এখান থেকে কপি করে নেই, এটাকে ঘোরাবো। তাহলে এটাকে সিলেক্ট করব, করার পরে রোটেট টুল, তারপরে হচ্ছে এটা সেন্টারে ক্লিক করব। এরপরে অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাগ করে ইচ্ছা মতো এদিক সেদিক ড্র করব। এরপরে সেম কাজটা আবার করতে চাইলে আমাকে কন্ট্রোল ডি প্রেস করে করতে হবে। এই হচ্ছে আমার রোটেট টুলের কাজ। একটু ছোট করে দিই। তো আশা করি রোটেট টুল এবং শেপ বিল্ডার টুল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। পরবর্তীতে আমরা বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সালাম আলাইকুম।